হ্যালো ফ্রেন্ডস, সুমিত্রা ডিজি প্রেপে তোমাদের স্বাগত। থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে আলোচনা করব কলকাতা সিটি সিভিল কোর্টে বিভিন্ন পদে আবেদনের জন্য যে নোটিফিকেশনটি বের করেছে তা নিয়ে। এই কলকাতা সিটি সিভিল কোর্টে কোন কোন পদে আবেদন করা যাবে, এর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কতগুলি শূন্যপদ রয়েছে, কত বেতন দেবে, কোন কোন পোস্টে আবেদন করা যাবে, প্রতিটি পদে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তোমরা জানো এই চ্যানেলে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকি, তাই এই ধরনের জব আপডেট পেতে আমাদের চ্যানেল সুমিত্রা ডিজি প্রেপকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো। নিয়ে এসেছি তোমাদের সামনে কলকাতা সিটি সিভিল কোর্টের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, যার নম্বর হচ্ছে 2/2025, ডেটেড কলকাতা দ্য 27th ডে অফ জানুয়ারি 2025। এখানে বলেছে সিটি সিভিল কোর্ট কলকাতায় আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এই অ্যাপ্লিকেশনটি করতে হবে অনলাইন মোডে, অর্থাৎ অ্যাপ্লিকেশান অনলাইন মোডে করতে হবে। এবার আমরা দেখে নেব যে কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং কতদিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশান করা যাবে। দেখো এখানে অ্যাপ্লিকেশানটি স্টার্ট হয়ে গেছে 28/1/2025, অর্থাৎ এই জানুয়ারি 28 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ করতে পারবে 16/2/2025 রাত্রি 11:59 পর্যন্ত। চলে যাব এবার আমরা পরবর্তী স্লাইডে, সেটি হচ্ছে এদের ভ্যাকান্সি কত আছে এবং কি কি পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে এবং বেতন কত দেবে সেটা এবার আমরা দেখে নেব। দেখো এখানে ভ্যাকান্সি দেওয়া আছে সিরিয়াল নম্বর 1। সিরিয়াল নম্বর 1-এ দেওয়া আছে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এটি দুটো একটি গ্রুপ সি পোস্ট। এতে মোট 12টি ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে ইউআরএ রয়েছে 2টি, ইউআর পিডব্লিউডি 1টি এবং ইউআর এক্স সার্ভিসম্যানে 1টি, অর্থাৎ ইউআরএ মোট 4টি পোস্ট রয়েছে। ইডব্লিউএসের জন্য 2টি পোস্ট রয়েছে এবং ওবিসি এ ইসি ক্যাটাগরি এতে 1টি পোস্ট রয়েছে এবং ওবিসি বি ইসি ক্যাটাগরির জন্য 1টি পোস্ট রয়েছে। এসসির জন্য রয়েছে 3টি এবং এসটির জন্য রয়েছে 1টি। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী। পে লেভেল 6 অনুযায়ী বেতন 22,700 থেকে 58,700 টাকা পর্যন্ত আছে। দেখে নেব আমরা পরবর্তী পোস্ট, সেটি হচ্ছে সুমন বেইলিফ। সুমন বেইলিফ একটি গ্রুপ সি পোস্ট। এতে মোট ভ্যাকান্সি সংখ্যা রয়েছে 4টি। একটি এক্সিস্টিং ভ্যাকান্সি রয়েছে এবং এক্সপেক্টেড ভ্যাকান্সি 1টি রয়েছে, ইউআরএ 1টি, ইডব্লিউএস ইসিতে 1টি। এতেও পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং বেতন থাকবে 21,000 থেকে 54,000 পর্যন্ত। এখানে একটা নোট দিয়েছে, দেখো স্টার মার্ক দিয়ে এখানে একটা নোট দিয়েছে। দেখো বলেছে দ্য এলিজিবিলিটি অফ দ্য ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যান্ডিডেট শ্যাল অ্যাবাইড বাই দ্য জাজমেন্ট পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট। অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা মাননীয় হাইকোর্ট যে রায় দেবে তা মেনে চলতে হবে। তোমরা জানো এখন বর্তমানে ওবিসি নিয়ে একটা কেস চলছে, সেই কেসের যে আপডেট আসবে সেই আপডেটটা প্রার্থীদেরকে মেনে চলতে হবে। দেখে নেব পরবর্তীতে ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কি বলেছে। দেখো ইডব্লিউএস ক্যান্ডিডেট জন্য বলেছে কি যে এই ইডব্লিউএস সার্টিফিকেট, এই রিজার্ভেশন নেওয়ার জন্য এই সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে? প্রথমত ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসের ব্যাকওয়ার্ড ক্লাস অফিসার যে নিয়ে আছেন তার কাছ থেকে, যে গ্রাম্য এলাকায় বাস করে রুরাল এরিয়ার ক্ষেত্রে বিডিও অফিস থেকে নিতে হবে। যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাস করে তাদেরকে এসডিও অফিস থেকে নিতে হবে এবং যারা কলকাতা মিউনিসিপ্যালিটিতে বাস করেন তাদের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অর্থাৎ ডিডব্লিউও কলকাতা থেকে তাদেরকে এই ইডব্লিউএস সার্টিফিকেট নিতে হবে। এবার দেখে নেব আমরা এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কোথা থেকে সার্টিফিকেট লাগবে।
এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য দেখো প্রথমেই বলেছে সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও অফিস থেকে এই সার্টিফিকেট ইস্যু হতে হবে। কলকাতা এরিয়ার জন্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অর্থাৎ ডিডব্লিউও থেকে নিতে হবে। এবং এখানে দেখো একটা পয়েন্ট 3 নম্বর পয়েন্টে বলেছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম অ্যাজ অথরাইজড বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর দ্য ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএমের কাছ থেকে এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তাদেরকে নিতে হবে। ঠিক আছে, চলে যাবো এবার পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কি বলছে এবার দেখব। পিডব্লিউ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কমপক্ষে 40% এর বেশি ডিসেবিলিটি তাদের থাকতে হবে, তবেই সেই পিডব্লিউডি ক্যান্ডিডেট হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রেও তাই। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রেও বলেছে যে মিনিমাম 40% তাতে ডিসেবিলিটি থাকতে হবে। আচ্ছা, চলো এবার আমরা দেখে নেব যে এর বয়স কত থাকতে হবে। এই বয়স গণনা হবে 1/1/2025 অনুযায়ী, 1/1/2025 অনুযায়ী এই বয়স গণনা হবে এবং এই 1/1/2025 অনুযায়ী প্রার্থীদের বয়স অবশ্যই মিনিমাম 18 বছরের উপর হতে হবে এবং মিনিমাম 1/1/2025 হিসাবে 18 বছর থাকতে হবে এবং ম্যাক্সিমাম কত থাকতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। দেখো প্রথমে এসসি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমাম 43 বছর হবে, থাকতে হবে। পরে এসটি ক্যান্ডিডেটের জন্য 45 বছর থাকতে হবে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 45 বছর থাকতে হবে। আর গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন যারা এক্স সার্ভিসম্যান আছেন তারা পাবেন। ঠিক আছে, জেনারেলি বাকি ইউআর ক্যাটাগরির জন্য যে এজ লাগবে সেটি হচ্ছে 40 বছর, অর্থাৎ এখানে এজ লিমিট দেখো 18 থেকে 40 বছর পর্যন্ত হচ্ছে নর্মালি এজ লিমিট। এসসিরা 3 বছর, এসসি এবং ওবিসি 3 বছরের ছাড় পাবে, এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং পিডব্লিউডিও 5 বছর ছাড় পাবেন এবং এক্স সার্ভিসম্যান গভর্নমেন্ট রুল অনুযায়ী তারা ছাড় পাবেন। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবার আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব এলডিএ পোস্টের জন্য। এলডিএ পোস্টের জন্য প্রথমে বলেছে যে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো রিকগনাইজড কাউন্সিল বোর্ড থেকে। ঠিক আছে, হ্যাঁ। দ্বিতীয়ত চেয়েছে যে মাস্ট হ্যাভ নলেজ অফ কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে এবং একটি কম্পিউটারের সার্টিফিকেট কোর্স তার থাকতে হবে এবং কম্পিউটারে ফিঙ্গারিং স্পিড লাগবে অর্থাৎ টাইপিং স্পিড থাকতে হবে। এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এলডিএ পোস্টের ক্ষেত্রে। সুমন বেইলিফের ক্ষেত্রে কি বলেছে সেটা এবার আমরা দেখব। সুমন বেইলিফের ক্ষেত্রে বলেছে 8 পাস থাকতে হবে ক্যান্ডিডেটকে, মিনিমাম 8 পাস করতে হবে যে কোনো স্কুল সার্ভিস বোর্ড থেকে অথবা মাদ্রাসা বোর্ড থেকে তার এই সার্টিফিকেটটি লাগবে। এবার আসি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কী কী লাগবে এবার আমরা সেটা দেখে নেব। মোড অফ এক্সামিনেশন, এলডিএ পোস্টের জন্য 2 ফেজে এক্সামিনেশন হবে। দেখো দেয়ার উইল বি 2 ফেজ অফ এক্সামিনেশন, প্রথম ফেজ 1 এবং পরবর্তীতে ফেজ 2 হবে। ঠিক আছে, তো এই ফেজ 1টি হবে একটি প্রিলিমিনারি টাইপ এক্সামিনেশন। এতে 100 মার্কের একটি 100 মার্কের কোশ্চেন হবে এবং 100টি কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের জন্য 1 মার্ক থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 অর্থাৎ 0.5-এর নেগেটিভ মার্কিং থাকবে। তাই বি কেয়ারফুল।
এই 100 মার্কের কোশ্চেনের জন্য মোট যে সময় দেওয়া হবে সেটি থাকবে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। এই 1.5 ঘন্টার প্রিলিমিনারি এক্সামিনেশানে সিলেবাস কী কী থাকবে সেটি এখানে দেখো উল্লেখ করে দেওয়া আছে। ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত। এই 4টি সাবজেক্টে মোট 100টি কোশ্চেন থাকবে এবং সময় থাকবে 1.5 ঘন্টা। এই প্রিলিমিনারি ফেজ 1 কোয়ালিফাই হলে তবেই তারা ফেজ 2 এর জন্য এলিজিবল হবে। এবার দেখে নেব ফেজ 2 এ কী কী এক্সাম থাকবে। এই ফেজ 2 এ দেখো 2টো পার্ট থাকবে। হ্যাঁ, ফার্স্ট পার্ট থাকবে তোমার ইংলিশ ডেসক্রিপটিভ পেপার 50 মার্কের। এই 50 মার্কের এতে থাকবে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন, ঠিক আছে। এবং সেকেন্ড পার্ট থাকবে হিন্দি অথবা বেঙ্গলি। সেকেন্ড পার্ট থাকবে হিন্দি অথবা বেঙ্গলি, এটাও ডেসক্রিপটিভ টাইপের থাকবে এবং এটাও সেই 50 মার্কে থাকবে। এবং এই 50 মার্কের যে ডেসক্রিপটিভ পেপার হবে তাতে থাকবে লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং। এতে সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। এবার এটার সিলেকশন প্রসেসটা কী হবে এবার দেখে নেব। এই পেপার 30 মার্কের পার্সোনালিটি টেস্ট হবে। দেখো এখানে 30 মার্কের পার্সোনালিটি টেস্ট এখানে দিয়েছে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20 মার্কের, সেটা হবে ওবন্তুতে। তারপর এই ফেজ 2 আর ফেজ 3 এর মার্ক ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মার্কের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। তো এই ছিল এলডিএ পোস্টের সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, এ সমস্ত কিছু ছিল। এবার দেখে নেব সুমন বেলিফের ক্ষেত্রে কি থাকবে। সুমন বেলিফের ক্ষেত্রে কি থাকবে এবার সেটা আমরা দেখব। এখানে বলছে একটি মাত্র রিটেন টেস্ট হবে। হ্যাঁ, একটি মাত্র রিটেন টেস্ট হবে এবং 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের কোশ্চেন থাকবে। প্রতিটি কোশ্চেনের মার্ক থাকবে 1 নম্বর। ঠিক করলে 1 নম্বর পাওয়া যাবে এবং ভুল করলে 0.5 মার্ক নেগেটিভ থাকবে, ঠিক আছে। এবার কী কী সাবজেক্টে পরীক্ষা হবে সেটা আমরা এবার একটু দেখে নিই। দেখো এখানে 4টে সাবজেক্টে পরীক্ষা হবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ সিম্পল পাটিগণিত থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এই মিলিয়ে মোটামুটি 100টি কোশ্চেন থাকবে এবং এতেও সময় থাকবে 1.5 ঘন্টা। এখানে দেখো এখানে দেওয়া আছে 1.5 আওয়ার্স। দ্য এক্সামিনেশন শ্যাল বি 1.5 আওয়ার্স। 1.5 ঘন্টার একটি পরীক্ষা হবে এবং এর সিলেকশন প্রসেস হবে তোমার রিটেন এক্সামে কোয়ালিফাই করলে একটি নির্দিষ্ট অনুপাতে প্রার্থীদের 30 নম্বরের ইন্টারভিউ ডাকা হবে। এই রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটা ফাইনাল প্যানেল তৈরি হবে। এবার আসি অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে এবার সেটা দেখে নেব। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু বেশ হাই আছে। হ্যাঁ, এলডিসি এবং সুমন বেলিফ এই দুটো পদের জন্যই ইডব্লিউএস ছাড়া অন্যান্য যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য 600 টাকা দিতে হবে দুটো পদের ক্ষেত্রেই, এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 450 টাকা করে দিতে হবে, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট বলেছে, দেখো নো ফি রিকোয়ার্ড দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য এক্সামটেড ক্যাটাগরি হুজ নেমস উইল বি স্পন্সার্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। অর্থাৎ
এক্সচেঞ্জ কিংবা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অর্থাৎ কোর্ট থেকে যদি মানে স্পন্সার্ড আসে, যদি ডাইরেক্ট কল পেয়ে থাকো তাহলে তোমাদেরকে কোনো ফি দিতে হবে না। এই অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র অনলাইনে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফি তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে দিতে পারো। ঠিক আছে, এবার চলো দেখে নেব কিছু জেনারেল ইনফরমেশান। জেনারেল ইনফরমেশানে বলেছে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য রাজ্যের এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটরা জেনারেল হিসেবে গণ্য হবে। ঠিক আছে, একজন ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। দুটো বা তার বেশি পোস্টে অ্যাপ্লিকেশন করলে তার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই কখনোই একটির বেশি অ্যাপ্লিকেশন করবে না। ঠিক আছে, ফটো সিগনেচার ক্লিয়ার আপলোড করবে। ঠিক আছে, যদি সেটা ক্লিয়ার না হয় তাহলে তোমার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। এবার দেখে নেব অ্যাডমিট কার্ড কবে দেবে। অ্যাডমিট কার্ড দেবে পরীক্ষার 2 সপ্তাহ আগে, অর্থাৎ মোটামুটি 14-15 দিন আগে তোমাকে অ্যাডমিট কার্ড দেবে। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট। আশা করি তোমাদের পুরোটাই বোঝাতে পারলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিও এরকম আপডেট আরও নিয়ে আসার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং জোরদার প্রিপারেশান চালিয়ে যাও।